হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। একবার এটা ট্রাই করে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। রেসিপির শুরুতেই এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ কচুরলতি। এটা হচ্ছে দেশি কচুরলতি। এটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 3-4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। এবার মশলাটাকে কষানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়েই আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব, এর থেকে বেশি পানির কোনো প্রয়োজন নেই। পানিটা বলক চলে আসলে 10 থেকে 15টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় এই সাইজটার চিংড়ি মাছ অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি এটাই ব্যবহার করেছি। এবার চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম লো আঁচে। এবার 2-3 মিনিটের মতো চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব। যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তখন ওই যে লতিগুলো কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো লতি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো হিটে রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হয়। এর মধ্যে কিন্তু ঢাকনা তুলে বারবার নেড়ে দিবেন, তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে, যেহেতু আমরা এই রান্নায় পানি ব্যবহার করব না। তো আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে লতিটা সিদ্ধ হতে। আমার লতিটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এই রান্নাটা কতটা মজা হয়। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে নিত্য নতুন যে রেসিপিগুলো আমি শেয়ার করি সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।